নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে যে খবরে নজর রাখতে হবে, আজ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, জুনিয়র ডাক্তাররা ফের একবার কর্মবিরতির ডাক দিলেন। অর্থাৎ ফের একবার কর্মবিরতি, তারা চিকিৎসা পরিষেবা যোগ দেবেন না। কি বললেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, শুনব। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আমাদের দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। 9 আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন ফুল সিজওয়ার্ক জুনিয়র ডাক্তাররা, কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বানভাসী, জল নামছে কোথাও, যেখানে যেখানে জল নামছে সেখানে রোগের প্রকোপ বাড়ছে, সাপখোপের প্রকোপ বাড়ছে। এরকম একটা অবস্থায় প্রান্তিক পাড়ার মানুষ, তাদের হাতের কাছে একমাত্র সরকারি হাসপাতাল, একমাত্র মেডিকেল কলেজ। তো সেই মেডিকেল কলেজে যদি কর্মবিরতি চলে, কি অবস্থা হয় তাদের? রামপুরহাট মেডিকেল কলেজ, সেখানেও কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। সকাল থেকে যারা আউটডোরে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে কথা বললাম, কি বলছেন তারা। আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, এই যে রোগী নিয়ে বসে আছি, এই যে হচ্ছে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, আমরা কোনো সই পাচ্ছি না, না খাওয়া দাওয়া করে আমরা এই যে বসে আছি রোগী নিয়ে, পেশেন্ট নিয়ে। আমরা সাধারণ লোক, আমরা কোথায় যাবো বুঝলেন? আমরা যদি পরিষেবা যদি নাই পাই আমরা ডাক্তারের কাছে, আমরা কোথায় গিয়ে পাবো? বিশাল সমস্যায় পড়ে যাবো। সেটা তো আমরা যে এসছি এখানে আমরা ডাক্তার দেখাতে, সেখানে যদি জুনিয়র বলুন সিনিয়র বলুন ওদের যদি নাই পাই, তাহলে তো আমাদের রোগী নিয়ে তো আমরা হতবাক হয়ে যাব। মানে কোথায় যাব? যে ধর্মঘাট ডাক দিয়েছে সেটা তুলে নেওয়া উচিত জুনিয়র ডাক্তারদের। আজ থেকে কর্মবিরতির ডাক, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা আজ কাজ করবে না। বিভিন্ন মেডিকেল কলেজে যারা রয়েছেন তারা, বাঁকুড়ায় কিন্তু অন্য ছবি। বাঁকুড়ায় কর্মবিরতি শুরু হয়নি। বাঁকুড়া মেডিকেলে পরিষেবা স্বাভাবিক, চিকিৎসকদের কর্মবিরতির কোনো প্রভাব সেখানে পড়েনি। এই দেখুন আউটডোরের ছবি। কেন সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা কি ভিন্নমত পোষণ করছেন? তারা কি কর্মবিরতিতে যাবেন না? আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত, বলতে পারবেন প্রিয়ব্রত? দেখো, ভিন্নমত পোষণ করছেন না, কিন্তু কর্মবিরতি নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আজ যে জুনিয়র চিকিৎসক ইন্টার্ন সংস্থাপরা রয়েছে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তারা দাবি করছেন বাঁকুড়া মেডিকেল কলেজে, যেমন এইখানে শুধুমাত্র বাঁকুড়া মেডিকেল কলেজে, বাঁকুড়া নয়, বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া সহ ঝাড়খণ্ডের একটা অংশে প্রচন্ড পরিমাণ রোগীর ভিড় থাকে এবং সেই কারণে রোগীর কথা মাথায় রেখেই তারা কিন্তু চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন, জুনিয়র চিকিৎসকদেরকে সাহায্য করছেন এবং আউটডোর পরিষেবাও দেখা গেছে যে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে ডাক্তার ফোরামের ফ্রন্ট রয়েছে তারা 10 দফা দাবিতে কর্মবিরতি গেছে এবং বিভিন্ন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের যে পাশাপাশি যেসব হসপিটালগুলি রয়েছে সেগুলোতেও কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাহলে কেন জুনিয়র চিকিৎসকরা এখনো দিয়ে যাচ্ছেন, এটা প্রশ্ন একটা উঠতেই পারে। কিন্তু তাদের যেটা দাবি, আনঅফিসিয়ালি তারা কাজ করছেন এবং সাহায্য করছেন সিনিয়র চিকিৎসকদের। অতনু, ধন্যবাদ। আমরা সিনিয়র ডক্টরদেরকে হেল্প করার জন্য কাজ করছি, যেহেতু এখানকার মানে পেশেন্ট লোডটা অনেক বেশি আর সেই হিসেবে স্টাফ সেরকম সাফিসিয়েন্ট নয়। তো সেই জন্য আমরা হেল্প করার জন্য জুনিয়র ডক্টররা সিনিয়র ডক্টরদের পাশে এসে দাঁড়িয়েছি। আর কর্মবিরতি নিয়ে ডিসিশন এখনো ঠিক করা হয়নি, সেটা WBJDF যেটা বলবে আমরা সেই মতোই পালন করব।
সব ডাক্তারবাবুরা আসছেন পরিষেবা? না, পাচ্ছে ডাক্তারবাবু আসছেন, ঘন ঘনই আসছেন। হ্যাঁ, পরিষেবার কোনো ত্রুটি হয় নাই। না, এখানে কোনো আন্দোলন নাই, এবং চিকিৎসা এবং এত ডাক্তার রুগীর ভিড় চাপ, কিন্তু সব মোটামুটি সবাই পাচ্ছে। বিভিন্ন ডাক্তাররা সব আসছে। হ্যাঁ, বিভিন্ন ডাক্তারও আসছে।